হযরত রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, হুজুর আমি আপনার জান্নাতে গোলামি করতে চাই, দুনিয়াতে গোলামি করি, আখিরাতেও যেন গোলামি করতে পারি। প্যারা রাসূল নূরুল আলা নূর পয়গম্বর বললেন, ও রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলো আমি নবী পাক তোমাকে ওটাই দান করে দিলাম, আর কিছু চাও না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে জান্নাতে গোলামি করতে দেন, নবীর গোলামি ছাড়া আমি রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু চাই না। ও জান্নাত আমাদের দরকার নাই যে জান্নাতে মুস্তাফা, ওই জান্নাত আমাদের দরকার যে জান্নাতে মুস্তাফা আছে। কি বলে? জান্নাত বানানে ওয়ালা, জান্নাত বন্টনকারী আমাদের নবী রহমান। পাওয়ার কত? রাসূলুল্লাহ বলেন, আমি হাতের তালু যেমন দেখি ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতকে আমি নবী হাতের তালুর মতোই দেখি। এখন আপনারাই বলুন, এই ১৮,০০০ মাখলুকাতের মধ্যে এ বহারান গ্রাম আছে না নাই? তার মধ্যে আমরা যারা হাজিরি দিয়েছি আজ এখানে, আমরা আছি না ১৮,০০০ মখলুক থেকে বাইরে আছি? ১৮,০০০ মাখলুকাতের মধ্যে যদি আমরাও থাকি, তো নবী এক জায়গায় বসে হাতের তালুর মতো সবই দেখতেছেন, সবই শুনতেছেন। এজন্য বহারানের জমিনে নবী পাককে আসতে হয় না। আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, तमाम দুনিয়া আলমকে হাতের তালুর মতো মুস্তাফা দেখতেছে। একেই বলে হাজির ও নাজির। আর এ বেটারা ওয়াজ করে বলতেছে হাজির মানে নবী এখানে আসবেন, তাই তারা কিয়াম। আমাদের নবী আসতে হয় না, উনি যদি ইচ্ছা করেন तमाम দুনিয়া ভ্রমণ করতে পারেন, ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কিন্তু নবী আছেন মুমিনের জীবনের থেকে আরো নিকটে, আল্লাহ বলেছেন। জোরে বলে আব্বাজি আমার সোনা মানিকেরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক ছিলেন। হে বাবা আমার, খেয়াল করুন, জিন্দেগিতে আমরা মানুষ হয়েছি, সর্বজীব শ্রেষ্ঠ জীব হয়েছি, নাম হলো আমাদের মানুষ, আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো মানুষ। এই মানুষের কাজ কি? মহান আল্লাহ পাক বলেন, ওয়াজাথা আমি সৃষ্টি করিনি, তাকে আমি প্রেরণ করেছি আমার ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পেয়েছি সর্বশ্রেষ্ঠ, গাইড বুক পেয়েছি আল কোরআন, সেটা হলো সর্বশ্রেষ্ঠ। আব্বাজি আমার, পৃথিবীর জমিনে আমরা জাতি মুসলিম, আমরা হলাম শ্রেষ্ঠ। আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি শ্রেষ্ঠ। আব্বা আমার, আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের মুযহাব শ্রেষ্ঠ। আমরা যে পীর পেয়েছি, পীর আমাদের শ্রেষ্ঠ। জীবন পেয়েছি আমাদের শ্রেষ্ঠ। আমাদের মুযহাবের নাম হানাফি মুযহাব। কি মুযহাব? হানাফি। এই হানাফি মুযহাবের ইমামের নাম কি? নোমান ইবনে সাবিত, উপাধি ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে আজ আপনাদের মাদ্রাসা ইমামে আযম আবু হানিফা মাদ্রাসা। খালি নামে ইমামে আযম বললে হবে না, কামে হতে হবে। তিনি এমন একজন আশিক রাসূল ছিলেন, তিনি এমন একজন আপনার মেধাবী ছাত্রও ছিলেন। এমন ইলমের তাসির তার ছিল বাবা, যার ইলমের তাসির এবং যার মতো জ্ঞানী আর পাওয়া যায় না বাবা। বন্ধু সোনা মানিকেরা আমার, ইমামে আযম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মাত্র ৮ বছর বয়স, মাদ্রাসায় পড়াশোনা করতে করতে আপনার ঘরের দিকে রওনা দিয়েছেন। পথিমধ্যে একজন ইহুদি পাদ্রী মানুষের কাছে আপনাকে না উঠে দাঁড়িয়ে বলতেছেন, এই মানুষেরা তোমরা যে এক আল্লাহ
আল্লাহ পরিচয় দিতেছো, এটা তোমাদের ভুল ধারণা। আল্লাহ আছে কিনা বলো, যদি তোমাদের আল্লাহ থাকে এখন আল্লাহ কি করতেছে বলো। সাধারণ মানুষ কোনো উত্তর দিতে পারে না। হযরত ইমামে আযম আবু হানিফা হুজুর কেবলা আমার রাস্তা দিয়ে রওনা দিয়েছেন, টুক 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 করে মানুষের ভিড় দেখে দাঁড়িয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বলতেছেন, বাবারা এখানে কেন আপনারা দাঁড়িয়ে? হঠাৎ তার মধ্য থেকে একজন বৃদ্ধ মানুষ বলতেছেন, বাবু এখানে একজন ইহুদি পাদ্রী এসেছে, তার বক্তব্য হলো তিনটি প্রশ্ন করে, এই প্রশ্নের উত্তর দিতে যদি পারো তাহলে তোমরা ভালো, নইলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে বাবু। তাই আমরা পেরেশান, কেউ তো উত্তর দিতে পারছি না। ইমামে আযম বলতেছেন, বাবা ওই সে ব্যক্তি, একটু আমি যাই না কেন তার কাছে। ভিড়টা ঠেলে সম্মুখে গিয়েছেন চলে, বেটা আমার উপরে আছে বসে। ওই 8 বছরের বালক বলতেছে, কি প্রশ্ন আপনার পাদ্রী সাহেব? পাদ্রী সাহেব বলতেছে, আমার প্রশ্ন হলো তিনটি, এই তিনটি প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে ভালো, নইলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। পাদ্রীর প্রশ্নের উত্তরে ইমামে আযম বলেন, বাবা পাদ্রী সাহেব, আমি 8 বছরের বালক নোমান ইবনে সাবিত আপনার প্রশ্নের উত্তর দেব। তখন সে বলতেছে, কি এত বুড়ো লোক আছে, এত লোক থাকতে জওয়ান যুবক বৃদ্ধ মধ্যবয়সী কেউ দেবে না, এই ছোট বালক দেবে? কি হয়েছে পাদ্রী সাহেব? আমরা পাচ্ছি না, আমাদের পক্ষ হয়ে বাচ্চা দেবে, আমরা তাতেই সবাই একমত। বলুন সুবহানাল্লাহ। পাদ্রী আমার প্রশ্ন কি, আমি আপনার উত্তর দিব, তাহলে উত্তর যদি আমায় দিতে হয়, প্রশ্নকারী থাকে নিচে, উত্তর দেবে যে সে হবে উপরে। কিছু নাই, নামতে দেওয়ার হবে। সিংহাসনে আপনি বসলে হবে না, বয়স দেখলে হবে না, ভিতরে মাল দেখতে হবে। ভিতরে মাল দেখতে হবে, বয়স দেখি কি হবে? এত মানুষের মাঝে এই ছোট্ট বালকটি আমার নাক কেটে দেবে, তাই কি সম্ভব নাকি? আমি এখন নিচে যাব, আর ওই বেটা এখন আমার সিংহাসন দখল করবে, তাই কি সম্ভব নাকি? হে ইমামে আযম আবু হানিফা হুজুর কেবলার মাদ্রাসা ছাত্রগণ, ওনার নামে মাদ্রাসায় ওনার নামে মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্রগুলো ইমাম আযম বলা হবে। তার ছোট্ট বয়সে এমন পাওয়ার দেখুন। এখন বাবা পাদ্রী ইহুদি সিংহাসন ছাড়তে হলো, আর আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সিংহাসন দখল করে নিলে। প্রশ্ন করেন, প্রশ্ন হলো আমার ইমামে আযম আবু হানিফাকে আপনার কিনা প্রশ্ন করতেছেন, বলো বাবা আল্লাহ আছেন? জি হ্যাঁ আছেন। আল্লাহ যদি থাকেন এখন কি করেন বলুন। সঙ্গে সঙ্গে ইমামে আযম উত্তর দিচ্ছেন, শুনে নিন, আমার আল্লাহ হক, আল্লাহ আমার ছিলেন, আছেন, থাকবেন। পৃথিবীকে রুজি দান করেন তিনি, রুজি থেকে খাওয়া থেকে পবিত্র হলেন তিনি, তিনি কোন কর্ম থেকে পবিত্র। তবে জেনে রেখে দিন, আল্লাহ পাক এখন যে কর্মটি করতেছেন সেটি হলো আপনার মতো বয়স্ক পাদ্রীকে সিংহাসন থেকে নিচে নামিয়ে দেন, আর আমার মতো ছোট্ট বালককে সিংহাসনে বসিয়েছে। যুক্তির ফেরে তো পড়ে গেছে, তাই তো এটা তো ঘটবে। অস্বীকার করি, এ তো এক আল্লাহ মানে আল্লাহ ওয়ালা ইসলাম ধর্মাবলম্বী। 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ পাক এক? জি হ্যাঁ। যদি আল্লাহ এক হন তার আগে কি?
সঙ্গে সঙ্গে ইমামে আজম বলেন, বাবা পাদ্রী সাহেব আপনি কি গুনতে পারেন? ইমামে আজম আবু হানিফা হুজুরের কথাটি শুনে পাদ্রী বলছে, এই ছেলে 8 বছর বয়স, একটা সীমারেখা কথা বলা দরকার, আমার কাছে এখন গণনা শুনতে চাই, এখন আমাকে নামটা শোনাতে হবে। বলছে হ্যাঁ পারি, বলো। একে চন্দ্র, দুয়ে পক্ষ, 1 2 3 4 5 6। বলে তা নয় পাদ্রী সাহেব, আপনি 10 থেকে শুরু করুন। 10 এর আগে কি? বলে 9, 9 এর আগে 8, 8 এর আগে 7, 7 এর আগে 6, 6 এর আগে কি? 5, 5 এর আগে কি? 4, 4 এর আগে কি? বলে 3। ও পাদ্রী সাহেব 3 এর আগে 2, 2 এর আগে কত? বলে 1। ও পাদ্রী সাহেব 1 এর আগে কি? বলে কিছুই নাই। সামান্য গণনাতেও যদি 1 এর আগে কিছু না থাকে, আমার আল্লাহ একক, তার আগেও কিছু না। কাইজার মুহাম্মদ কাইজার 5000 টাকা দাতা, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ দিতে বরকত দিন, তার নেক জায়েজ নিয়তকে পূর্ণ করুন। যদি বলি আল্লাহুম্মা আমিন। ইমামে আযম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন কথা বললেন, বাপজি আমার, সঙ্গে সঙ্গে সবাই তো মেনে নিয়েছে। পাদ্রী হতভম্ব আশ্চর্যান্বিত হয়ে গেল। 2টি প্রশ্নের উত্তর যথাযথ আমি পেয়েছি, একটি প্রশ্ন আমার বাকি রয়েছে। ওই প্রশ্নটি কি একবার বলুন পাদ্রী সাহেব? প্রশ্নটি হলো এই, বলে দিন, বলে দিন, আল্লাহ পাক যদি আসেন, আল্লাহ পাকের চেহারা এখন কোন দিকে? আল্লাহর মুখ কোন দিকে? কে বলবে? বলছেন পাদ্রী সাহেব উত্তরটাও আমি দেব। যত রকম জটিল প্রশ্নের উত্তর, যত রকম জটিল প্রশ্ন সমাধান করেছেন তিনি হলেন ইমামে আযম আবু হানিফা। এ বাবা, খুব ভালো করে প্লেনের ভিতরে নিন। একদিন ইমামে আযম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যক্তি এসে হাজির হয়ে গেছেন। একজন আপনার এসে হাজির হয়ে গেছেন, মহিলা, হাতে তার এক গ্লাস পানি, ডাক দিতেছেন, হুজুর আপনার কাছে একটা মশলা জানতে আসলাম। কি মশলা? আমার স্বামী বাড়িতে এসে আমার কাছে পানি চেয়েছেন, পানি দিতে আমার দেরি হয়ে গেল বলে আমার স্বামী আমাকে বলেছেন পানি খাবো না, রাগ করে বললে পানি আমি খাবো না। এ বিবি, পানি যদি রাখিস তোকে তালাক, যদি পানি তুই পান করিস তাও তালাক, যদি ফেলে দিস তবু তুই তালাক, কাউকে যদি খেতে দিস তবু তুই তালাক। হুজুর এখন পানির গ্লাস আমার হাতে, বড় বিপদে বাঁচা। ইমামে আযম আবু হানিফা বলেন, মা চিন্তার কোনো কারণ নাই, বড় একটা কাপড় নিয়ে আসুন, যে কাপড়টা দিয়ে আপনাকে পানি যেন গ্লাসে চুষে নেয়, এক ফোঁটা পানি যেন নিচে না পড়ে। মা জননী ওই পানিটা যখন কাপড় চুষে নেবে, ওই কাপড়টাকে রৌদ্রতে মেলে দেবেন, রৌদ্রতে কাপড়টা শুকিয়ে যাবে, জীবনের মতো তালাকের হাত থেকে বেঁচে যাবে। জোরে দেন না, নারে তাকবীর দিচ্ছেন, খুব ভালো, জোরে দিন না। নারে তাকবীর বলে চুপ থাকতে, আমি বুঝতে পারছি আমি কোথায় না। সত্যি কি আমি নবী পাকের আশিকদের কাছে এসেছি? তাহলে এরকম হচ্ছে শুধু নারে তাকবীর, নারে রিসালাত হচ্ছে না। আব্বা আমার, আমি জানি না, যারাই করুক, আমি বারবার বলছি, কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি বলে দিন, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, অনুসরণ, ইত্তেবা, অনুকরণ যেন আপনার করে। আয় আমার রব, যদি আমরা নবীর অনুকরণ, অনুসরণ, ইত্তেবা করি, আপনি কি দিবেন? রব্বে কারীম বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো।
আল্লাহ আর কিছু দিবেন? হ্যাঁ দিব, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহ maaf করে দেব। আর কি দিবেন? আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার প্রতি দয়া রহমত নাজিল করতেই থাকবো। জোরে বলেন। এই জন্য আমি বলি बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। जोरे बोलो मोहब्बत से हर एक सुन्नी अंगूठा चूम लेते हैं, ज़ुबां पे जब भी आता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। जुड़े होवे बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। जुड़े होवे जिसे सुनते ही हर एक सुन्नी आशिक अहमद रजा का दिल खुशी से झूम जाता है मोहम्मद नाम ऐसा है, खुशी से झूम जाता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। जुड़े हवे उतर कर कार में जिब्रील भी एक गुनगुनाते हैं, उतर कर कार में जिब्रील भी एक गुनगुनाते हैं, हा हा हीरा भी जगमगाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा وعلى آل سيدنا খেয়াল করুন ইমামে আদম আবু হানিফা আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান বলেন বাবা আপনার 3 নাম্বার প্রশ্ন হলো এটাও যে আল্লাহ পাক আল্লাহ তাআলার চেহারা এখন কোন দিকে, তাই যদি আপনি জানতে চান একটি মোমবাতি কিনে আনুন। আনলেন একটি মোমবাতি কিনে আনার পরে আব্বা আমার মোমবাতিটা জ্বালিয়ে দেওয়া হলো, মোমবাতিটা যখন জ্বালিয়ে দেওয়া হলো বন্ধু আমার তার সীসা উপরের দিকে, কোন মানুষের দিকে আপনার কিনা তার সীসাটা নাই। ইমামে আজম বলেন সামান্য 1 টাকার একটি মোমবাতি তার যদি সীসা চতুর্দিকে হয় আমার আল্লাহ तमाम জাহানের পালন কর্তা তার চেহারা সকলের দিকে।
প্রশ্নের উত্তর হয়ে গেল মুসলমানদের ঈমান বেঁচে গেল, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হলো না। যদি বলুন সুবহানাল্লাহ। 8 বছর বয়স থেকে মুসলমানদেরকে ইমামে আজম শিক্ষা দিতে আছেন। আব্বা আমার এতটুকুই নয়, ইমামে আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এমন ইবাদতি ছিলেন বাবা। আর কয়েকদিন পরে আপনি রমজানের রোজা রাখতে পাবেন সোনা মানিক। রমজান মাস আমাদের সম্মুখে, এই রমজানুল মুবারক মাস যখন আপনার এসে যেত, ইমামে আজম আবু হানিফা হুজুর একটি মাসে 61 বার কোরআন মাজিদ খতম করতেন। কিভাবে করতেন বাবা? সারা শিকানেরা ভালো করে মাথায় রাখুন বাবা, ইমামে আজম আপনাকে না এক পায়ে 15 পারা কোরআন তেলাওয়াত, আবার বাম পায়ে আবার 15 পারা কোরআন তেলাওয়াত, সারা রাতের ভিতরে 2 রাকাত নামাজে এক খতম কোরআন তেলাওয়াত করতে। সকাল থেকে সন্ধ্যা এক খতম, 30 দিনে 60 খতম। আর তারাবির নামাজ 20 রাকাতে পড়তেন এক খতম এক মাসে। এই 61 বার কোরআন খতম করতেন। ইমামে আজম আবু হানিফা পাগুলো ফুলে ফুলে মোটা হয়ে গেছে। মহান আল্লাহ পাকের দরবারে দুইখানা হাত তুলে বলতেছেন, মালিক আমার, আমি ইমামে আজমকে মানুষ না বানাইয়া যদি জঙ্গলের গাছের পাতা বানাইয়া দিতেন, আয় আমার রব, আয় আমার স্রষ্টা, জঙ্গলের পশুরাও জীবেরা অবলা জীবগুলো আমি পাতা বলে আমাকে খেয়ে নিত। ময়দানে মাহশরে কিয়ামতের দিন ইমামে আজমকে হিসাব দিতে হতো না, আল্লাহ কাঠগড়াতে দাঁড়াতে হতো না। এ আমার সোনামানিকেরা, এত ইবাদতের জীবনে তিনি যদি এমন করে আল্লাহ পাকের কাছে রোনাজারি করে, রে বন্ধু, আমাদের ইবাদতের কোনো ঠিকানা নাই, আমাদের কোনো রিয়াজাত বান্দাগি তেমন নাই, আমরা কেমন করে আশা করি জান্নাতে যাব? হে যুবক, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি ছিলেন জগতের বুকে, তিনি যখন মদিনাতুল মুনাওয়ারায় হজের জন্য পৌঁছিয়েছেন বাবা, মদিনাতুল মুনাওয়ারাতে প্রত্যেক ব্যক্তিকে 40 ওয়াক্তের নামাজ আদায় করতে হয়। আদব আদব, এই মাদ্রাসা যদি আপনি ইমামে আজম নামে করেছেন তো বাচ্চাদের মধ্যে আদব দিবেন, আগে শিক্ষা পরে দেন, আদব আগে দেন। ইমামে আজমের আদব দেখেন। মদিনাতুল মুনাওয়ারায় 3 দিন থাকেন তিনি, প্রত্যেকের জন্য 40 ওয়াক্ত নামাজ। ইমামে আজম 3 দিন 15 ওয়াক্তের নামাজ পড়ে চলে আসেন। আব্বা আমার ইমামে আজম নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা 3 দিনের বেশি থাকেন। ভক্তরা বলছেন, হুজুর আপনি এই জন্য তো শ্রোতারা বলে বক্তাদের ঘুরানোর ফিরানোর আছে, আপনার জন্য 3 দিন, আমাদের জন্য 8 দিন। অনেক সময় অনেকে বলে মৌলবীদের ঘুরানোর ফিরানোর আছে গো, আলো না জানে না তাই বলে। আসলে কি সত্যি? তা নয় বাবা, এটা কোনো কথা নয়। আব্বা আমার ইমামে আজম বলতেছেন, বাবা শরীয়তের হুকুম হলো 8 দিন থাকো কমপক্ষে 40 ওয়াক্তের নামাজ তাকবীর উলা সহ আদায় করতে হবে। মসজিদ নববীতে তাকবীর উলা সহ 40 ওয়াক্তের নামাজ 8 দিনে 40 ওয়াক্ত। তারপর আপনি 12 দিন 14 দিন 15 দিন 20 দিন যতদিন পারেন আপনি থাকুন, কমপক্ষে 8 দিন আপনাকে থাকতেই হবে, এটা হলো বিধান। ইমামে আজম আবু হানিফা বলেন, হুজুর কি জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কেন 3 দিন থাকবেন চলে যাবেন? ইমামে আজম বলেন, বাবা রে, আমি ইমামে আজম 3 দিন পর্যন্ত পেশাব না করে পায়খানা না করে থাকতে পারি রে বাবা। 3 দিন পার হয়ে গেলে আমি ইমামে আজমের পেশাব করার প্রয়োজন হয়, পায়খানা করার প্রয়োজন হয়। আমি ইমামে আজম চিন্তা করি, যে দেশে আমার রাসূলুল্লাহ শুয়ে রয়েছেন, যে দেশে আমার দয়াল নবী ঘুরে বেড়িয়েছেন, আমি ইমামে আজম নগণ্য গোলাম, আমি কেমন করে ওই দেশে পেশাব পায়খানা করি? বাবা রে, 3 দিন পার
হয়ে গেলে আমি ইমামে আদম মদিনা ত্যাগ করে অন্য শহরে চলে গিয়ে পেশাব পায়খানা গুলো করি বাবা। ইমামে আদম বলেন বাবা গো তোমাদের জন্য হলো ফতোয়া, আর আমি ইমাম আদম যেটা করি সেটা হলো তাকওয়া। তো আদব, পেশাবও করছেন না পায়খানাও করছেন না। 3 দিন যদি কোনো ব্যক্তি পেশাব না করে তাহলে উনি খেয়েছেন কেমন, পান করেছেন কেমন? আব্বাজি আমার সোনা মানিক খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। ইমামে আযম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জগতের বুকে এসে পীরি মুরিদি করেছেন। এই পীরি মুরিদি যখন উনি করেছেন ওনার পীর মুর্শিদের নাম হলো হযরত ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম জাফর সাদিকের পিতার নাম হযরত ইমাম মুহাম্মদ বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম মুহাম্মদ বাকরের আব্বার নাম হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইমাম জাইনুল আবেদিনের আব্বার নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইমাম হুসাইন পাকের আব্বা জানের নাম হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছ থেকে বেলায়াত প্রাপ্ত তিনি হলেন প্যারা নবী রাসূলুল্লাহ। ইমাম আদম করছেন, তার পীর চেনেন না, তার পীর ইমাম মুহাম্মদ জাফর সাদিক রাদিয়াল্লাহু। অনেকেই বলছে হুজুর পীরেরা কি কিছু নিবে, পীরেদের দরকার আছে নাকি? দুনিয়ার মোল্লাদের কথা জিজ্ঞাসা করো না বাবা, আল্লাহ পাকের কাছে বলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পথপ্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। মুর্শিদ পেল যারা হেদায়েতে থাকলো তারা। যাদের মুর্শিদ নাই আল্লাহ তাদের হেদায়েত দেননি। এজন্য মুর্শিদ ধরুন। মুর্শিদ কেমন হবে? যে মুর্শিদকে পেলে আল্লাহ পাওয়া যাবে, মুর্শিদকে পেলে নবী পাওয়া যাবে। এ আমার জওয়ান যুবকেরা, ইমামে আযম আবু হানিফা হুজুরকে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি তো বড় জ্ঞানী মানুষ, আপনি বড় আলেম মানুষ, আপনি তো বড় সুফি মানুষ, আপনার এখন বয়স কত বলুন? ইমামে আযম বলেন আমার বয়স 2 বছর। কয় বছর? 2 বছর বয়স। তো 2 বছরে কি হবে? আপনি আমাদের সঙ্গে ঠাট্টা মজা করছেন। আমরা দেখতে পাচ্ছি আপনার 2 বছর বয়স নয়, আপনার দাড়ি সাদা। আর আপনি বললেন? ইমামে আযম বলেন বাবা আমার বয়স, জন্ম নিয়েছি যবে থেকে আমার বয়স 68। 66 বছর আমার হেলায় নষ্ট হয়ে গেছে। 2 বছর আমি ইমাম জাফর সাদিক হুজুরের কাছে বায়াত গ্রহণ করে ইসলামের হাকিকাত বুঝেছি, আল্লাহর মারিফাত বুঝেছি। আমার জবাব জ্ঞান হলো 2 রকম। এখন ইলমে শরিয়াত মাদ্রাসায় পাওয়া যাবে, স্কুলে পাওয়া যাবে, ইউনিভার্সিটিতে পাওয়া যাবে। আর একটা জ্ঞান হলো ইলমে মারিফাত। এই 2 জ্ঞানে যিনি জ্ঞানান্বিত ওই ব্যক্তি হলো প্রকৃত জ্ঞানী। যাকে তাকে জ্ঞানী বলো না। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, এতটুকুই নয়, ইমামে আযম আবু হানিফা হুজুর এমন তাকওয়াদার ছিলেন, এমন ইবাদত বান্দাগি করতেন বাবা সোনা মানিকেরা, আমার ইবাদতের তুলনা ছিল না। যার পৃথিবীর সরজমিনে আল্লাহ পাকের ইবাদত করেছেন, আমরা তো ইবাদত করতে পারিনি বন্ধু। উনি ছিলেন কাপড়ের ব্যবসাদার জগতের বুকে। এমন সময়তে আপনার কখনো টুপি সেলাই করতেন বাবা, কাপড়ের একটা দোকান ছিল না। এমন সময় কর্মচারীকে ডাক দিয়ে বলছেন বাবা কর্মচারী রে, আয় বাবা কাপড়গুলো হিসাব করে লে, আয় বাবা আমার ক্যাশ বাক্সের টাকাগুলো গুনে লে। ক্যাশ বাক্সের টাকা এবং আপনার কিনা কাপড়গুলো হিসাব করে করে সব কর্মচারীকে বুঝিয়ে দিই। উনি বলছেন বাবা একটা কাপড় একটা করে 2টি কাপড়, এক জায়গা করে 2 জায়গায় বিধা রয়েছে। বিধা বলে বিধা বিধা খাম খাম, আমাদের দিকে বলে নালি ফোড়। ওই দিনাজপুরের দিকে শুনেছি এটাকে বলে উভান, আর আপনারা বলছেন খাম।
কথা বুঝতে পারছেন? একই জিনিস, ভাষা কতটা দেখেন। আমাদের দিকে নাইখো, দিনাজপুরের দিকে উভান, আপনাদের এখানে খাম। একটু সুতো মোটা হয়ে থাকে না, দুই এক জায়গায় কাপড়ে দেখেন না সুতো মোটা, একেই বলছে খাম। বাবা এই দুটি কাপড় 5 করে 10 টাকা কম দামে বিক্রি করবে, আমি চলে গেলাম, এসে আবার হিসাব করে নেব। ঠিক আছে হুজুর আপনি যান আমি আছি। উনি যখন চলে গেলেন, কাপড় চোপড় ব্যাপার আপনার এসেছে, খরিদ্দার খরিদ করে নিয়ে চলে গেছে। উনি দীর্ঘক্ষণ পর উনি যখন দোকানে এসেছেন, ক্যাশ বাক্সে টাকা হিসাব করতেছেন, কাপড়গুলো হিসাব করতেছেন, 5 টাকা করে 10 টাকা বেশি হয়, এপিট টিপিট করে বারবার গুনতেছেন, 10 টাকা বেশি হয়। রে বাবা কর্মচারী কি করলি, টাকা কেন বেশি হয় বলতে পারিস? কর্মচারী বলেন হুজুর আপনি যে আমাকে 5 টাকা করে 10 টাকা কম দামে দুটি কাপড় বিক্রি করতে বলেছিলেন, সেটি আমার মনে ছিল না, আমি অন্য কাপড় এনে নাই কাপড় দুটো বিক্রি করে দিয়েছি। ইমামে আজম বলেন বাবা তুই কত সর্বনাশ করেছিস, কত ক্ষতি করেছিস জানিস? ওই মানুষটাকে কি একবার চিনতে পারবি যে কাপড় খরিদ করে নিয়ে গেছে? হুজুর সম্ভবপর নয়। কার কাছে বেচেছো সেটা কি জানো? হুজুর তাও সম্ভব নয়। তবে এখন উপায় কি হবে বলো বাবা? 5 টাকা করে 10 টাকা বেশি টাকা এখন কি করা যাবে? টাকাগুলো ক্যাশ বাক্সে হিসাব করে দেখেন 40,000 এর মতো টাকা আছে। ইমামে আজম বলেন বাবা 5 টাকা করে 10 টাকা বেশি হওয়ার কারণে এই টাকাগুলো আমি ইমামে আজমের জন্য হালাল হবে না, এই টাকাগুলো সাদকা করে দাও। হে যুবক, ইমামে আজম হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এত তাকওয়াদার ছিলেন, 10 টাকা বেশি হওয়ার জন্য 40,000 তিনি সাদকা করে দিলেন। আর আমরা বেশি হলে বুঝতে পারি না, কম হলে মোটে গুনতে জানে না, কম হলে কাকু করে। জি এরকম ভাব আছে না নাই? আব্বা আমার সোনা মানিক, এমনি করে জগতের বুকে দেখা যায় ইমামে আজম আবু হানিফার টাকাগুলো সাদকা করে দেওয়াতে বললেন, সব সাদকা হয়ে গেল। একজন ব্যক্তি কাপড় দুটো সাথে করে নিয়ে এসেছে, ইমামে আজমের কাছে নিয়ে এসেছেন। ইমামে আজম আবু হানিফা হুজুর আপনি কাপড় দুটো ফেরত নিন আর আমার টাকাগুলো ঘুরিয়ে দিন। ইমামে আজম বলেন বাবা কাপড় ফেরত দাও কেন বাবা, নিয়ে গেলে ফেরত এসেছো কেন? ডাক দিয়ে বলছেন হুজুর এক জায়গায় করে দুই জায়গায় কাপড়ে খাম থাকার কারণে আমার বিবি কাপড় দুটি পছন্দ করিনি, তাই আপনার কাছে আমি নিয়ে এসেছি, কাপড় দুটো ফেরত নেন আর আমার টাকা ফেরত দেন। ইমামে আজম সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে কান্না শুরু করে দিয়েছেন, টুকরে টুকরে কাটতেছে। বাবা তুমি টাকা ফেরত দিতে চাচ্ছ, কাপড় ফেরত দিতে চাচ্ছ, কি এটাই হলো অপরাধ? কাপড়ে দুটি জায়গায় কাটা রয়েছে, দুটি জায়গায় খাম রয়েছে। ইমামে আজমের কান্না দেখে কাপড় ফেরত নিয়েছেন যিনি, লাফ করে উঠে বলছেন হুজুর আমার টাকা ফেরত দিতে হবে না, আমার কাপড়গুলো নিতে হবে না, আমি বাড়ি চলে যাচ্ছি, দয়া করে কান্না বন্ধ করে দিন। ইমামে আজম বলেন বাবা আমি তোমার টাকা ফেরত দেওয়ার জন্য, কাপড় ঘুরিয়ে নেওয়ার জন্য কাঁদি না, আমি কাঁদি কেন জানো বাবা? এক জায়গায় করি দুই জায়গায় কাপড়ে খাম থাকার কারণে বিবি পছন্দ করিনি। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ পাক যদি ডেকে বলেন ইমামে আজম রে তোর আমল নামায় বহু জায়গাতে খাম রয়েছে রে ইমামে আজম, হে ইমামে আজম তোর গতি আমার কাছে জাহান্নাম, আমি তোকে কাপড় ফেরত কাপড় নেওয়ার জন্য টাকা ঘুরিয়ে দেওয়ার জন্য কাঁদি নাও। আমি ইমামে আজম হাসরের মাঠে আমার নিজের আমল নামার চিন্তায় কাঁদি। এই আমল নামা ভালো আছে? খাম নাই তো, সুদ খায়, মদ পান করে, নবীর দিওয়ানা, সব খাম। যদি খাম হয় এখনো সময় আছে তওবা করো। তিনি এমন তাকওয়াদার যার নামে মাদ্রাসা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন।
আব্বাজি আমার সোনামানিকেরা, আমরা মোজা পেয়েছি বড় শ্রেষ্ঠ। ওনার ইন্তেকালের পরও তিনি মাজারে জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? হে বাবাজি আমার খেয়াল করুন, ইমামে আজমের কাছে খাজা খিজির এসে শিক্ষা গ্রহণ করতেন। বাবা ইমামে আজম যখন ইন্তেকাল করলেন, এই হযরতে খাজা খিজির আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ এখন আমার উপায় কি হবে? ইলমে তো আধুরা রয়ে গেল। আল্লাহ পাক বলেন, খিজির আমার ইমামে আজমের রওজার উপরে যাইয়া তুমি তোমার সবকগুলো বলবে, আর আমার ইমামে আজম মাজার থেকে তোমার প্রশ্নের উত্তর দেবে, তোমার ইনকমপ্লিট গুলো কমপ্লিট করে দেবে। ইন্তেকালের পরও মাজার থেকে যিনি শিক্ষা দিয়েছেন তিনি ইমামে আজম, আর ওনার নামই মাদ্রাসা। জোরে বলি, আরো জোরে বলি। আব্বা আমার সোনামানিকেরা, প্যারা রাসূল